2024-25 ফিনান্সিয়াল ইয়ারের ই ফাইলিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। অর্থাৎ যেটা আমাদের সামনের মাস থেকেই, ধরুন মে মাস থেকে এক্সেল বেসটা শুরু হয়ে যাবে, তারপর অনলাইন বেসগুলো আস্তে আস্তে চালু হয়ে যাবে। তো এই যে ই ফাইলিংটা করবেন, সেখানে কিন্তু একটা বেশ ভালো রকম একটা সুবিধা দিয়েছে যারা ক্যাপিটাল গেইন থেকে লাভ করেন তাদের ক্ষেত্রে। তো আমি সেই জায়গাটায় দেখাবো যে কি কি সুবিধা এবং কি অসুবিধাও থাকতে পারে, সেটা আমি একবার দেখে নিই। তো চলুন আমরা নোটিফিকেশনটাকে দেখে নিই। নোটিফিকেশনটা দিয়েছে দেখুন 29 এপ্রিল 2025। তো সেখানে বলছে, এখানে এই 3 নম্বর ক্লজটা দেখুন, যে সাব ক্লজ দিয়ে দিয়েছে এখানে, যে ক্যাপিটাল গেইন হোয়ার এসএসসি হ্যাজ অনলি লং টার্ম ক্যাপিটাল গেইন আন্ডার সেকশন 112A। অর্থাৎ এলটিসিজি যদি 112 সেকশনের জন্য যে প্রযোজ্য যে এলটিসিজি থাকে, সেই এলটিসিজির জন্য যদি 1,25,000-এর মধ্যে লাভটা হয়ে থাকে, ভালো করে দেখবেন, নট এক্সিডিং 1,25,000, অর্থাৎ যেটা আমাদের লিমিট ছিল, যেই লিমিট পর্যন্ত ট্যাক্স লাগে না এলটিসিজি 112 ইয়েতে, সেই তার মধ্যে যদি এলটিসিজির লাভটা থেকে থাকে, তাহলে আপনারা আইটিআর 2 নাও করতে পারেন। বলে দিয়েছে আইটিআর 2 করার দরকার নেই। তাহলে কোথায় দেখাবেন এটা? এটা দেখানোর জায়গা হচ্ছে আইটিআর 1 এর যে আমরা এক্সাম যে ক্যাটাগরিগুলো থাকে, সেইখানেতে কিন্তু রিপোর্ট সেকশনে আপনি দেখাতে পারবেন। তো রিপোর্ট সেকশনটা কোথায় থাকে? রিপোর্ট সেকশনটা থাকে, আমি এক্সেলটা দিয়ে দেখাই। রিপোর্ট সেকশনটা থাকে আমাদের যে টোটাল ডিডাকশনগুলো সব হয়ে গেল, এইটি টিটিবি, এইটি সব সেকশনগুলো, এইটি সি, এগুলো যে হয়ে গেল ডিডাকশনটা, ডিডাকশন হয়ে যাওয়ার পরে লাস্টে থাকবে দেখবেন টোটাল ইনকাম হয়ে গেল, লাস্ট তারপরে থাকবে এক্সেমড ইনকাম ফর রিপোর্টিং পারপাস। এই জায়গাতে কিন্তু জায়গাটা থাকে, অর্থাৎ এক্সেমটা কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়। এখানে যদি আপনি ওখানে অনলাইন বেসে যখন যাবেন, তখন অপশনগুলো পারবেন, অর্থাৎ যেখানে আপনি প্রভিডেন্ট ফান্ড, এলআইসি, ম্যাচুরিটি, এইসব জায়গাগুলো যেখানে আপনি দেখান, গ্র্যাচুইটি, এক্সাম যে ইনকামগুলো দেখান, সেখানে কিন্তু এবার থেকে এই অপশনটাও কিন্তু যুক্ত হয়ে যাবে, যে এলটিসিজি ইনকামটা 112 1,25,000-এর মধ্যে। অর্থাৎ এই রিপোর্টিং পারপাসে আপনি কিন্তু দেখিয়ে দিলে কিন্তু আপনার আইটিআর 2 করার যে ঝামেলা, সেটা থেকে আপনি মুক্ত হতে পারবেন। কিন্তু সমস্যা আছে একটা, সেটা হচ্ছে দু ধরনের। যদি আপনার 10 টাকাও যদি এসটিসিজি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে আইটিআর 2 করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এলটিসিজি, এই যে ধরুন আপনি যদি দীর্ঘদিন যাবৎ যদি এলটিসিজি করে করে আসছেন, মানে আইটিআর 2 করে আসছেন, সেখানে লস ক্যারি ফরওয়ার্ড করে করে আসছেন, যদি আপনি এবারে সেই জায়গাটাকে বঞ্চিত করে যদি এইখানে রিপোর্টিং সেকশন আইটিআর 1-এ দেখিয়ে আইটিআর 1 করে দেন, তাহলে কিন্তু আপনার এই লস ক্যারি ফরওয়ার্ডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এবছরের জন্য যদি বাগের যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনার আর থাকবে না। নোটিফিকেশনে কিন্তু আমাদের সেরকমই বলা আছে। দেখুন বলা আছে যে ডাজ নট হ্যাভ এনি ব্রড ফরওয়ার্ড লস অর লস টু বি ক্যারিড ফরওয়ার্ড আন্ডার দ্য হেড। এখানে কিন্তু লস ক্যারি ফরওয়ার্ডটা কিন্তু আপনি দেখাতে পারবেন না। তাহলে আমাদের সুবিধা কি কি? না, আমাদের আইটিআর 2 থেকে ঝামেলা মুক্ত হওয়ার জন্য আমরা আইটিআর 1 করতে পারবো, যদি আমার এসটিসিজি না থেকে থাকে এবং এলটিসিজি 112 নেক্সটে যদি আমরা 1,25,000-এর মধ্যে লাভটা হয়ে থাকে, তাহলে আমি দেখাতে পারবো। আর কি কি অসুবিধা থাকতে পারে? অসুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আপনি লসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। শুধুমাত্র রিপোর্টিং পারপাসে আপনার জন্য একটা বিরাট বড় সুবিধা এনে দিয়েছে, যে যারা আইটিআর 2 ঝামেলা থেকে মুক্ত হতে চান, শুধুমাত্র হয়ে গেছে হয়তো সামান্য কিছু এলটিসিজি, এমন অনেক থাকে যে 1,00,000 টাকা হয়ে গেছে, 50-60 টাকা এলটিসিজি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু নির্ঝঞ্ঝাট আইটিআর 2 না করে আইটিআর 1-এ রিপোর্টিং পারপাসে দেখিয়ে দিলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই